তাহলে আরা শুকরিয়া চাই জবানত কি বাইরে যদি দিয়া আলহামদুলিল্লাহ। এই শব্দ এবার এত দাম, এত মর্যাদা ইসলাম ধর্মের মাঝে। এই শব্দ এবার যে 3 নাম মর্যাদা, 3 নাম মর্তবা, 3 নাম ফায়দা বয়ান করছে। আয় গুণাগারের বোঝা অনুযায়ী এই 3 নাম ফায়দা লই যে দুনিয়ায় তো মানুষ যদি মরদ দেয় আল্লাহ মানুষের বাড়ি জাহান্নাম দিবে ইনশাআল্লাহ। এখন আর একটা জানি যাওয়ার দে আর যে কোন কষ্ট করি রূপকথ মহিলাম লম্বা মিথ্যা এত সুন্দর শের শুনিলাম, কোরআনে কারীমের তেলাওয়াত শুনিলাম, উলামায়ে কেরাম করেন মজলিস আয়ের বললাম আল্লাহর ঘর দামি ঘর মসজিদের মধ্যে দেখগুলোর খোলা সাতটাই জমানত তো আলহামদুলিল্লাহ বাইরে দিয়া এই শব্দ এবার কামেল স্বপ্ন ভাই হইলে সুন্দর করে বলি না জানি হইলে 3 নাম সব জিন হয়ে মার্তাবা হয়ে কিন্তু আর মারা হই সহি হইলে নাকি নয় ইয়ার একটু পরে জানি ইনশাআল্লাহ। আগে একটু ফায়দা দেখি আল্লাহ এই শব্দ এবং মানে কি ফায়দা রেখে দাঁড়ালো। 1 নম্বর আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ফরমায় لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد ও দুনিয়ার মুসলমানের মাইয়া হওয়া তোয়া আল্লাহ হদ্দে ও দুনিয়ার মুসলমানের মাইয়া হওয়ার মরত্বা নন যদি তোরা আদ দিয়া নিয়ামতের শুকরিয়া আদায় করো, নিয়ামতের শুকরিয়া আদায় করানোর দুইটা তরিকা লিখিতা হুম্মাবে গইলে কওলি লিসানি জবানি কালিমাতুশ শুকর আদায় করান আর গইলে ফেলি কালিমাতুশ শুকর আদায় করান, আল্লাহর নিয়ামতের শুকর আদায় করান। জিবা ফেলি শুকরিয়া আদায় করান সেমরা মোহতরম দোস্ত বুজুর্গ দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে বড় শুকরিয়ার নাম হইলে আল্লাহ দেয়া ফরজ ইবাদত নামাজের ঠিকমতো আদায় করা। নামাজ আদায় করা হইলে আল্লাহর নিয়ামতের সবচেয়ে বড় শুকরিয়া আদায় করার তরিকা সুবহানাল্লাহ। কিন্তু আমার মোহতরম দোস্ত বুজুর্গ আয়াত অত্যন্ত স্বাভাবিক জানা আছে রে ও ফরদান সীমা বলে না আল্লাহর শুকরিয়া মানে জবান দিয়ে আলহামদুলিল্লাহ হন। মা কেন আছে ফুসার বললে, বাবা কেন আছে ফুসার বললে, তোমার জামাই কেন আছে, পুরি কেন আছে, পুজিয়ান কেন আছে, ব্যবসা কেন আছে, জায়গা জমিন কেন আছে। ইনের যদি কোনো মানুষ যদি খবর লব্ধ হলে ফুসার লব্ধ হলে আয়ের গানের জবান দিয়ে হয় আলহামদুলিল্লাহ, মুখ দিয়ে হয় যে আলহামদুলিল্লাহ ভালো আছে, বা কেন আছে আলহামদুলিল্লাহ, মা কেন আছে আলহামদুলিল্লাহ, ফুজিয়ান কেন আছে আলহামদুলিল্লাহ। ও দুনিয়ার মুসলমান আর মাইয়া আমার তোয়া এক কালিমাতুশ শুকর যদি জবান দিয়ে যদি কোনো মানুষ যদি আদায় করতে আল্লাহর ওয়াদা মানুষিনের নিয়ামতের বলা আল্লাহ তাআলা বাড়াই দেব আলহামদুলিল্লাহ। ইয়ান হইল ফইলে ফায়দা নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত কি দেবে বাড়াই দেবে। ইন আরাতে ভক্তি নাজি নমিনে তবলি তুনি ওয়াইজ করে তুনি ক্ষতি বলো তুই জমার বয়ান তুনি ইমাম হলো তুনি আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করে দিলে আল্লাহ নিয়ামতের বাড়াই দিয়ে কেন আরা রসমি জবানি কেন বয়ান মানে ভাই বাস্তবে আর কলবর ভিতরে আল্লাহ নিয়ামত বাড়াই দিলে হয়ে না আরা করিবার শুকর আদায় করবে। অথচ আল্লাহ তাআলার কোরআনে কারীমের আয়াতের তরজমা অনুযায়ী তাফসীর অনুযায়ী কোন মানুষ যদি কালিমাতুশ শুকর যদি আল্লাহ নিয়ামতের বাড়াই দিব হয় রিয়ান আমাদের কি যদি আদায় করতে আল্লাহর ওয়াদা লা আযীদান্নাকুম আল্লাহ দে হামা আই তোয়ারে
নিয়ামতের বাড়াই দিম আলহামদুলিল্লাহ। তাই মেরামত রামুসলদর এক নম্বর ফায়দা আল্লাহর নিয়ামতের শুকরিয়া যদি আদায় করে ধরে আল্লাহ তাআলা মানুষ এবারে নিয়ামত বাড়াই দিব মেরামত রামুসলদর আতুল্লাহ আর আল্লাহর আরিফিন হলে শেষ রাতে উড়ি উড়ি হলে সকর বাণীর মাধ্যম দিয়ে আল্লাহর দরবারে শুকরিয়ার কথা হয় জিকির করবে क्या शुक्र करो नाम तेरा जल्ले जलाला क्या शुक्र करो नाम तेरा जल्ले जलाला जिसे वक्त हमें दातन का दूध से पाला ओ अल्लाह অনর নিয়ামতের শুকরিয়া কেন করে আদায় করি শেষ গজ্জ আল্লাহ অনর নিয়ামতের শুকরিয়া কেন করে আদায় করি আর কুল করি আল্লাহ খতম করি আল্লাহ এন কিছু সময় আর তুমি গুজরি গিয়ে যে সময় আর মুকম্মাদের তাত নওয়াশিল সবাই খাইব আল্লাহ আল্লাহ আজ যেতে দুধু আর মার দুধের মাধ্যম দিয়ে জীবন খাই আল্লাহ আত্ম হল দাঁতশীল দাঁতে চাবাই খাইব আল্লাহ ওই সময় পর্যন্ত মার দুধের বাড়ার দুধ দিয়ে অনে আর লালন পালন বলতে সুবহানাল্লাহ जिसे वक्त हमें दातों का दूध से पाला अल्लाह অনর নিয়ামতের শুকরিয়া কেন করে আদায় করতে হয় যেহেতু আত্মন দাঁত নসিলে তো আরে মার বাড়ার দুধ দিয়ে আল্লাহ পালন করতে সুবহানাল্লাহ আতালা মেরা মোহতরম মুসলমানরা এক নম্বর ফায়দা আল্লাহ তাআলা মানুষ ইবারে নিয়ামতের শুকরিয়া আদায় দিবারে আল্লাহ তাআলা মানুষ ইবারে নিয়ামতের বরাবর দিবা আলহামদুলিল্লাহ। দুই নম্বর ফায়দা মানুষের যাতে কিয়ামতের মধ্যে এক জায়গার মধ্যে জমা হইব ও দুনিয়ার মুসলমান এক জায়গার মধ্যে জমা হইব জায়গায় আলহামদুলিল্লাহ হইতে পারে আয়াত ধরে সলের বস্তা চুরাইতে যাইলেন সিম কারণ মাঝে মাল চুরাইতে যাইলেন মেম্বার সাহেব চেয়ারম্যান সাহেব যদি টোকিন দিয়ে দেবে পৌরসভার মধ্যে দিল্লা ভ্রামত সলের বস্তা চুরাইতে যাইতে আয়াত ধরে একজনের সাথে আরেকজনে একজনের গাত একজনের বাদে আঙ্গুরি শান্তির সাথে দিয়ে দেখে কিন্তু কিয়ামতের ময়দানের মধ্যে খ্যাঙ্গুরি কে জায়গা ঘুরে ওঠে হইতে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ফরমান আল কারিআতু মান কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল আহিনিল মাওফুস। ও দুনিয়ার মুসলমান আল্লাহ কিয়ামতের ময়দানের মধ্যে মানুষ এমন ভাবে এক জায়গার মধ্যে জমা হয়ে যাবে যে আল্লাহর বড় আওয়াজের কারণে ইসরাফিল সিংহার ফুৎকার মারিব দে এন্দিল্লাহ কঠিন আওয়াজ দিব যে কঠিন আওয়াজের ডরে কিয়ামতের ময়দানের মধ্যে মানুষ এন্দিল্লাহ শিক্ষাইল্লা এক এক মৌসুমের মধ্যে অরণ্য এক এক মৌসুমের মধ্যে লাইট জীব বেশি জ্বলে এবং মাঝে ঘন ঘন সময় ফুকক কল আয়ের জমা হয়ে থাকে নাকি না থাকে উগ্রে উগ্র ঘন ঘন সময় লাইটের ওরে লাইটের মাঝে ফুকায়ের উগ্র উগ্র জমে যাবে এন্দিল্লাহ মোহতরম দুঃসমদের এ উগ্রের উগ্র লাইটের উপর দেখি ওরে ইয়ানার দুনিয়া বলি মনে করি ওরে লাইটের উপর ওর মাঝে জেন্দিল্লা ফুকক কলায় রে উগ্র গাওর উগ্র তুলি থাকে উগ্র গাওর উগ্র উড়ি থাকে এন্দিল্লাহ মোহতরম দুঃসমদের ইনদিল্লাহ কিয়ামতের ময়দানের মধ্যে একজন আরেকজনের ওরে একজন আরেকজনের ফিডার ওরে সমস্ত মানুষের বেগুন এক জায়গার মধ্যে জমা হয়ে থাকিব ইনদিল্লাহ কিয়ামতের ময়দানের মুসিবতের হালতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মানুষের আলাদা করে ফেলাইব আইনাল হামিদুন আল্লাহ তাআলা আওয়াজ দিব হামদ সালাতের জন্য মানুষ যারা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করবে হামদ সালাতের জন্য মানুষ
আজিয়ার দিনের কঠিন খাঁচার বাজারের মধ্যে ওই সমস্ত মানুষের ব্যাগুণ আলাদা এক হয়ে বলে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করছে মানুষ এই ব্যাগুণের কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহ আলাদা মকাম আলা বানাই দিব সুবহানাল্লাহ। তাই মানে মুহতারাম দোস্তগণ, এই কিয়ামতের কঠিন হাসরের ময়দানের মধ্যে আল্লাহ তাআলা যদি মুসিবত সরাত দেহালতম যদি কিছু মানুষের আলাদা করে বলে মানুষ এই দিলাম মাদা কাকা শান্তি হবে নাকি বেশি শান্তি হবে ও দুনিয়ার মুসলমানের মাইয়া আমার কোয়া আল্লাহ এক তরফ আওয়াজ দিব ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ হইব ও মুজরিম মানুষ, ও গুনাহগর্জিত মানুষ, অপরাধগর্জিত মানুষ, আজিয়া ময়দানে হাসরের মধ্যে তোমার জায়গা এক গুনার পরে এক সমানত ন গুনাহগর্জিত মুজরিম মানুষের বেগুন আলাদা হয়ে যাব। আল্লাহ এ গুনাহগর্জিত মানুষের কিয়ামতের ময়দানের মধ্যে আলাদা করে রাখে। তাই মোহতারাম মুসলমান, লম্বা লাইন পর্যন্ত হালতম বাজে সিয়াসি সাহেব যদি বাইরে পুলিশ একজন আয়ে লাইনতুন যদি ইমাম সাহেব যদি বাইরে যদি আলাদা বস্তা দিয়ে গরম মাঝে দৌড়াইতে দৌড়ে ইমাম সাহেব তো নামাজ পড়া করিব, ইমামতি ঠিক না থাকিলে সমাজের রসম ঠিক না থাকিব, রাওয়াজ ঠিক না থাকিব। মহাব্বত দেখায় যদি খনকীয় আয়ের পুলিশ আয়ের আর্মি আয়ের ইমাম সাহেবের যদি গলতিতুন অলিতুন তিয়াই থেকে রাস্তাতুন টান দিয়ে আলাদা ভাবে বস্তা দিয়ে গরম মাঝে দৌড়াইতে দৌড়ে এই ইমাম এবারে একা একা ইজ্জত করছে নাকি বেশি ইজ্জত করছে, বেশি ইজ্জত করছে বেশি খুশি লাগে। এবারে মোহতারাম দোস্তগণ, কিয়ামতের কঠিন হাসরের ময়দানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু মানুষ জাহান্নামের লাগি বাছাই করি বললা মুজরিম হয়ে মজার হাজারতুন আলাদা করি রে এক কিনারে একতর হল্লি যায় জাহান্নামের অয়নার পাপের রহস্য দিও আল্লাহর একতর হতুন আওয়াজ দিব আইনাল হামিদুন। ও দুনিয়ার মুসলমান ভাইয়া আমার তোমা দুনিয়ার জমিনের মধ্যে যারা প্রশংসা করছ তারিফ করছে মানুষ আজকে তোমার স্থান মুজরিমের পরে ন আল্লাহ তাআলা তোমার ময়দানে হাসরের মধ্যে আলাদা মোকামলা বানাই দিবেন আলহামদুলিল্লাহ। আলাদা নয় তাহলে কঠিন হাসরের ময়দানের মধ্যে যে কঠিন হাসরের ময়দান সম্পর্কে আল্লাহ তাআলা সূরা হজর আয়াতের মধ্যে ফরমান ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। কিয়ামতের কঠিন হাসরের ময়দানের বর্ণনা দিতে যায় তারিফ করতে যায় মোহতারাম দোস্তগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ফরমান এন ময়দান হাসর একখান দিন একখান সময় যে সময় হামেলা মাইয়া হইন্দতুন পর্যন্ত বাদশা জড়ি যাইবান যে বাদশা টান দিয়ে বাইর করি বললাম সমাজের ধরনী হইতে লয়ে ডান্ডাঘর বান্ডাঘর মাইয়া হয় নকল ব্যাগ গুনা গরত গুলিয়রে মাইয়া হওয়ার গালম মাঝে সুলার লড়া গলা দিয়ে সোলার বস্তা গলা দিয়ে ওদন কষ্টের মাধ্যম দিয়ে যে বাদশা টান দিয়ে বাইর এন কঠিন হাজারের মজা হইব যে দিনের মধ্যে এন দিল্লা কষ্টের মাধ্যমে বাইর করা বড় বাদশা পর্যন্ত মার রহমত জুড়ি যাইব যে মা কোন কোনো ধরনের খবর না থাকিব এত কঠিন মজা। আল্লাহ তাআলা ফরমান ও দুনিয়ার মুসলমান কিয়ামতের ময়দানের মধ্যে মানুষ হবে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাত ফুৎকারের আওয়াজে আল্লাহর কাহার শব্দের
আওয়াজে কিয়ামতের কঠিন আচরণ ময়দানের মধ্যে মানুষের বড় বিয়াগুন মাথা ঘুরাই ঘুরাই ডুলে ডুলে পড়ে নিশায় ফান লাগে মাথা ডুলাইন না ধারে আল্লাহ দুমাকুম বিসুকার ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ জবাব দেব দুনিয়ার মুসলমান কিয়ামতের ময়দানের মধ্যে খনকে নিশায় মাথা ডুলে বদনা এ ময়দান হাসরের ডরে ময়দান হাসরের চিন্তায় মানুষ ব্যাগুন নিশায় ফান মাথা ডুলাইন না সুবহানাল্লাহ। এত কঠিন হাসরের ময়দানের মধ্যে আল্লাহ যদি আয়াতের মধ্যে আওয়াজ দেয় ইনাল হামিদুন ও হামদ সালামের জন্য মানুষের মা বাবা সাথে উসার করলি আলহামদুলিল্লাহ, বাবা বাবা সাথে উসার করলি আলহামদুলিল্লাহ, ফুজিয়ান কেনা উসার করলি আলহামদুলিল্লাহ, দোয়ানদার ব্যবসা বাণিজ্য কেনা সেন হলিও আগে আলহামদুলিল্লাহ পরে যা আছে তা জবান অর্থম বাইরে বলে ও দুনিয়ার মুসলমান এ হামদ সালাম দুনিয়া নবীনিয়ামান আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন হাসরের ময়দানের মধ্যে এ হামদ গুজিদ মানুষ সলার জায়গারে বলে আলাদা ইজ্জত ওয়ালা বানাই দিও সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ দুনিয়ায় শুন নিয়ামতে ভরপুর বানাইবো, নিয়ামতের শুকরিয়া আদায় করলে আর ময়দানে হাসরে তো আল্লাহ এর কঠিন বিপদ তো আছে রে ইতারা আলাদা ইজ্জত ওয়ালা বানাই দিও সুবহানাল্লাহ। আওয়ান কি ভাই দেয়া এরপরে আমি উদাহরণ মুসলমান 3 নম্বর ভাইদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান عن نبي قتادة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أول من يدعى إلى الجنة يوم القيامة الذين يحمدون الله في السراء والضراء বাইহাকি শরীফের হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান কিয়ামতের ময়দান যে আল্লাহ তাআলা কায়েম করবে আল্লাহ তাআলা বিচার বিয়াদ গুণ শেষ করানোর পরে আল্লাহ তাআলা পয়লা সাতম্মাল যে সমস্ত মানুষ হলো জান্নাতের দিবেন আল্লাহ প্রথম সারির মধ্যে পয়লা হাতারের মধ্যে যে সমস্ত মানুষ হলো তালিকা আইব ওই তালিকার মধ্যে ওই নামের মধ্যে যারা তারিফ করছে তারা নামমান বলে আগে 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 সুবহানাল্লাহ। আর উন্নিলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত জান্নাতের যাইবার আগে কোন নবীর উম্মত জান্নাতের খুশবু ধরা হবে সুবহানাল্লাহ। কিন্তু এর মধ্যে মুসলমান এক সমাজের মানুষ যদি বিয়া গুণ মেলা দিয়ে দেয় মেলার মাঝে যারা আগে গিয়ে তারা গুস্তফা পরে গিয়ে দিবা আড্ডি বা মেলা মতো মুসলমান মেলা যত বড় বড়ি গরত না কেন দুনিয়ার জমিনের মধ্যে আগে কিন্তু মেলার মধ্যে হয়তো অনবস্থ হওয়ার সম্ভাবনা বসে আছে কিন্তু এই দুনিয়ার জমিনের মেলার মধ্যে আয়ত অনর্থন আড্ডি দিয়ে খানা খাওয়া যাবে বলবো আমার জগৎ হারি পড়ে যাবে জন্নত আগে জন ফরে জন জিয়ারা সিয়ালম্বা দিয়ে বেশ সময় রম ও দুনিয়ার মুসলমান আগে আগে জন্নত যাইতরনি আরেকখান বালা কইলা যতদিন অনেক কই কিয়ামতের কঠিন হাসরের ময়দানের মধ্যে সময় হারাইবা ততদিন অনরর দিন বদিন মুসিবত কাল আদাইব ওই সমস্ত মানুষের জন্নত যাইতে দেরি হইব এই সমস্ত মানুষ সকলতন শাস্তি হওয়ার যোগ্য বনিব যারা অপরাধী বান্দা ইদের তো জন্নত যাইতে সিরিয়াল বাই সিরিয়াল যা বলিব একটু পরে পরে শাস্তি হাই হাই জন্নত যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে ফরমান আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহ ফিস সাররা'i ওয়াদ দাররা শান্তির হালত মদ শান্তির হালত মা প্যারের মাতা গেলে বাবা প্যারের মাতা গেলে মুসলিম প্যারের মাতা গেলে নিজের বিবি যদি প্যারের মাতাকে গেলে বাবা যদি স্বামী যদি প্যারের মাতাকে গেলে তার সম্মান নফাউলিও নোকসানুলিও বেসাকিনের মধ্যে নফাউলিও নোকসানুলিও মেরা মতলব মুসলমান জবান দিয়ে যদি অনেক আলহামদুলিল্লাহ আদি বানাই রাখতে গেলে আদত বানাই রাখতে গেলে জবান দিয়ে ফলেস্তা কম্বালা আলহামদুলিল্লাহ শব্দ যদি অনেক মুখ দিয়ে রাই করে রাখতে গেলে
আল্লাহ তাআলা যে সমস্ত মানুষের জন্য জীবনলা আগে আগে দেখা যাইব এই সমস্ত মানুষের ভিতরে বলে এই সমস্ত তারিখ যদি মানুষের নাম লেখা থাকে বলে আলহামদুলিল্লাহ। তাইলে আল্লাহ নিয়ামতের উপর ঘুরবে ময়দানে হাজার মাঝে আল্লাহ আলাদা মকাম ওয়ালা ইজ্জত ওয়ালা বানাইয়ে এটা মুসিবতের মধ্যে ত্যাগ রাখি বলে। আর আল্লাহ ফয়লাসা তোমার দ্বারার জন্য দিব ফয়লাসা তোমার জন্য খারাপ দিব হল লাগে নবী হল শহীদ হল সালেহিন হল নেককার হল সাহাবায়ে কেরাম হল শুহাদা হল শহীদ হল সিদ্দিকিন হল যারা সত্যবাদী আশা কথা হইয়া আশা ভাবে চল হইয়া অকাস্তাই চল হইয়া আল্লাহ এই সমস্ত নবীর ঘরে সাহাবায়ে কেরামের ঘরে সত্যবাদী আশা হই ওর ঘরে সাহাবায়ে কেরামের ঘরে নেককার দিনদার সালেহিন হলের ঘরে আল্লাহ তাআলা আগে আগে যারা বেশি বেশি আল্লাহর হামদ সানা কইতে তারিফ কইতে আল্লাহ মানুষই নরে আগে আগে জান্নাত করে দিও আলহামদুলিল্লাহ। তাহলে এত বড় ফায়দা যে তিননান ফায়দা আল্লাহ মানুষ আলগরে জালগরে সাজগরে এক একজন এক এক সিপরি লাগে এই বরকত আল্লাহ মানে বরকত সাইডে যায় সাহাবায়ে কেরামের ভিতরে এমন বড় বড় ঘটনাই আছে এই বরকত আল্লাহ বলি বরকত সাইডে যায় নিজের ঈমান পর্যন্ত দুর্বল বানা হয় দিলে ওয়াকে আল্লাহ নবী হদিয়া রাসূলুল্লাহ আল্লাহকে দোয়া করেন না বরকতে বললাই হযরত সালেমা আল্লাহ নবী হদিয়া তুই সামাল দিতে পারি মানে ছাগল বেশি হয়ে বললা ছাগলের চা বেশি হয়ে বললা সাং বড় হয়ে বললা দোয়া করেন মাল দৌলতের মধ্যে বরকতে বললা দোয়া করেন আল্লাহ নবী হদিয়া তুমি সামাল দিন না পারিবা ইয়া রাসূলুল্লাহ ফাজ্জুম আল্লাহকে দোয়া করেন বারবার যে চেষ্টা করে আল্লাহ নবী দোয়া করে দিয়ে আল্লাহ হযরত সালেবার ছাগলের বংশর বাড়াইতে 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 একেবারে উড়ানোর নোয়ারের আড়াইলের নোয়ারের উত্তর বিল দৌড়ে বিলে যায় ছাগলের কে হতে খামার করা হয় এর পরবর্তী যায় যেতে আল্লাহ নবী যাকাত তুলে বিল্লাই সাহাবায়ে কেরাম কলরে পৌঁছাইয়ে ওদের তো বুড়িয়াই নওয়া আর আরাম মনে হইছে বিনাওদর তোমাগবা দোয়াম কলিমত হারাম মনে আছে আর জামানার মানুষ সকল হদে হদে এই লেখতে বেচা কিনা করিবার আগে আরাম মনে হদে অনার্সে আছে ওদের তো বুড়িয়া গায়ে বেচা কিনা ন করি হাইরে বেচা কিনা হইব না দিয়া বড় যে বেচা কিনা হইব লাল লাল সত্য করা এই দেখো দে নাই বেচা কিনা শুরু ন করি হদে ন অনার্সিয়া কিন্তু বুড়িয়া বেচা এরপর লম্বা ঘটনা আল্লাহর নবী দুনিয়ার জমিনে ইন্তেকাল ফরমায় বারবার ইসরা করানোর পরে বারবার খাওয়ানোর পরে যেতে যাকাত উসুল গইবল লাগে তার যাকাত আদায় না করে আল্লাহর নবী আস্তে আস্তে জাহাজের দিকে আল্লাহর নবীর ইন্তেকাল হই ছাগল লইরে আল্লাহর নবীর দরবারে থাকে আল্লাহর নবী না খলিফাতুল মুসলিমিন একে একে দু তিন জনের খাতা কিতাবের মধ্যে লেখা আছে কোনকে আর এই ছাগল যাকাত না লয় কিতাবওয়ালা ওই জায়গার মধ্যে মওকুফ থেকে হযরত সাহাবা কি ঈমান ল দুনিয়া থেকে নাকি বেঈমানে মরে গিয়ে ইয়া আল্লাহু আলাম তাহলে এই নিয়ামত বাড়াই আল্লাহ নিয়ামতের বংশ বাড়াই আল্লাহ নিয়ামত বিষয় আল্লাহ মানুষ কি না করে চুরি করে ডাহাতি করে বুদা বাপ আছে দিবে এবার দিলাম মাথা আছে দিকে আকা আয় আর বাপের মালিক বনি হইতাম একখান পাহাড় আছে জাহাজ তো নিবে এবার চাহিদা থাকে না আরেকখান পাহাড়ের কেন্দ্রের মালিক বনি ঘর একখান আছে আইবার আরেকখান কেন্দ্রের বানিয়ে একদম জমিন একখান জোরে গেছে আরেকখান কেন্দ্র জোরে একদম পরিযোজনা ডাহাড়ি করে জোরে এখন মেরা মোতরাম মুস্তাফা ও প্রধান সীমা বলেন যে নিয়ামত বাড়াই বললাম যে নিয়ামত মধ্যে বরকত বললাম আয় দনে কেউ কেউ চুরি করে কেউ কেউ ডাহাতি করে কেউ কেউ জুলুম করে কেউ কেউ দুশ্মনী করে নিয়ামত মধ্যে বাড়ি বললাম সম্পদ বাড়ি বললাম সম্পদ বাড়াই বললাম এক একজন এক এক তরিকার সম্পদের দোকান রাস্তা দিয়ে ইনকাম করেন
আয়ের দনের ব্যবসায়ীর ভিতরে এমন ব্যবসায়ী করা আছে যে ব্যবসায়ী কল আর একখান মাল বেচা কিনা করি ওই সম্মাদে এবার কথায় মিশা কসম খায়ারে কথায় মিশা কসম খায়ারে এবার নিজের জিন্দিগির মাল সম্পদ যৌন আছে আমাদের বাড়াই বললা চেষ্টা করেন না নাকি এক একজন এক এক তরিকা লয়ে নিজের সম্পদের বাড়াই বলা ফিকির আছে তালিমের মতো মুসলমান আল্লাহর নিয়ামতের শুকরিয়ার আদায়ের ভিতরে যদি আল্লাহ তাআলা এই নিয়ামতের বরকত করি দেন নিয়ামতের বাড়াই দেন মশলায় বাহাদাত করেন আবার যে কিয়ামতের ময়দানের মধ্যে মুসিবত তন বাসি আল্লাহ আয়াত দনে আজিন নবীনা আল্লাহ দরবারে দোয়া করি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি ইয়াউমিল কিয়ামাহ ও দুনিয়ার মুসলমান উলামায়ে কেরাম অক্কল তবলিগি সাথীর ডাক্তার অক্কল মাস্টার অক্কল ইঞ্জিনিয়ার অক্কল নামাজের উপর আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ আর এক কিয়ামতের কঠিন হাসরের বিপদত্ব না কা মুসিবত না কার উদ্ধার বলো একবার আল্লাহর দরবারে আমাদের আল্লাহর নেক বান্দা অক্কল দোয়া করে দেয় ও দুনিয়ার মুসলমান এন্দিল্লা কঠিন মুসিবতের দিন জিয়ান আছে ইয়ানার আল্লাহ তাআলা মানসিবাত লাই আসানিয়তের দিন বানাই দিব সুবহানাল্লাহ তাহলে এন্দিল্লা কঠিন মুসিবতের দিন ইয়ানার পর্যন্ত শান্তির দিন বানাই পর এন্দিল্লা কান আমল না বললে আল্লাহর কি করেন তারিফ করেন তারিফের মধ্যে মুসলমান এই দুন মুসিবতের দিন বাসে ধরে আল্লাহ এবার নিয়ামতের যদি বাড়াই ধরে ময়দান হাসর মাদির শান্তি না ধরে আলাদা মর্তবা বানাই ধরে আবার বেদ গুণের আগে ডাকি ওরা জান্নাত বরাবর বানাই ধরে এত বড় বড় নিয়ামতের মালিক বনি ধরে আয়াত দনতন দুনিয়ার জমিন উম্মাদে আল্লাহ ফকিরের মতো মিসকিনের মতো আয়াত দনতন খারাপ জাহাত খায়ের জীবন হারাও এই দুনিয়ামতের মালিক বনি গিয়ে এত বড় বিপদত্তন বাসি ওরা রাজা বলে গিয়ে কিয়ামতের ময়দান আল্লাহ আবার আগে জন্নত জামানার সামনে কত জুড়ে গেলাই তোকেই দুম মুসিবত তোকেই দুম ফেরেশান তাই বুঝলে আমরা মোহতরাম দোস্তগণ হযরত আল্লামা আশরাফি তানভী রাহমাতুল্লাহি আলাইহি বায়ানুল কোরআনের মধ্যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আয়াতের তরজমা তাফসীর করতে যায় আয়াত আমার কান কথা হয় ও দুনিয়ার মুসলমান মানুষ জীবন নামাজ পড়ানোর পরে ফাহিশা খাজতন পাঁচাতে দাহানো যায় এবারে নামাজে এবারে মন খারাপ খাজতন আল্লাহ মানা গজ্জে খাজতন পাঁচাতে হারানো দেখে এবার ইনদিল্লাহ ফাহিশা খাজতন খারাপ খাজতন অশ্লীল খাজতন পাঁচাতে না দেখে পাঁচাতে না দেখে আল্লাহ মাশাআল্লাহ তানভী রাহমাতুল্লাহি আলাইহি ফরমান আল্লাহর কোরআনের ওয়াদা কোনদিন মিছা নয় মানুষিবা নামাজ পড়ে ঠিক আছে মানুষিবা এম তরিকালের নামাজ না পড়ে যে তরিকালের নামাজ আদায় করলে মানুষিবার ফাহিশা খাজতন বাঁচাইবে সুবহানাল্লাহ হদিবার নামাজ মানে মিষ্টি আছে নিয়ম ঢোকা যায় আল্লাহ নামাজ পড়ানোর পরে মসজিদতুন বাইনানোর পরে হাদিসের মধ্যে আছে কোন মানুষ যদি ফজরের নামাজ যদি মসজিদতুন ফরিয়ার ঘরতুন মসজিদতুন বাইরে ঘরতুন ফরিয়ার বাইরে জানা জায়গাতুন ফরি বাইরে মানুষিবা এই ফজরের সময় কালিমার ঝান্ডা জিয়ান আছে আর হাতত লয়ের বাইরে সুবহানাল্লাহ কালিমার পতাকা লয়ের কালিমার বউটা লয়ের ঘরতুন বাইরে মসজিদতুন বাইরে সার হাতের মধ্যে কালিমার বউটা আছে মেরা মোহতরম দোস্তগণ পৃথিবীর এমন কোন শয়তান নাই পৃথিবীর এমন কোন দুশমন নাই কালিমার ঝান্ডা যার হাতত আছে মানুষ ইবারে অশান্তি পেরেশানি ফেলাবার মতো যোগ্যতা বান সুবহানাল্লাহ ইনদিল্লাহ তাকত ওয়ার শয়তান পর্যন্ত নাই অতজনের মতো মুসলমান জিবার রিকশা চালার জিবার টমটম চালার জিবার সিএনজি চালার বাংলাদেশ স্বাধীনের সময় ৭১-এর সময় ও দুনিয়ার মুসলমান মাইয়া হওয়ার দোয়া স্বাধীনতা দিবস পালন করে যেদিন বাংলাদেশ স্বাধীন হয়ে এই দুনিয়ার যেতে প্রত্যেক বছর আয় ও বাংলাদেশের মুসলমান হলে যেতে স্বাধীনতা দিবস পালন করে যেদিন দেশিয়ানরে আজাদ গইয়া আজাদি অমল আজাদি
ইয়াউমা আজাদি যেদিন পালন করে রিকশাওয়ালার জন্য যদি সবুজ পতাকা থাকে ধরে হাল পতাকা থাকে ধরে মানুষ এবারে খন মানুষের যদি করানোর খন কি তা কথা না কিয়া ইয়ার কেন জাতীয় পতাকা দেশের বউটা দেশের ঝান্ডা এবার হাতত আছে না লাই এবার তো দেশের মহব্বত আছে জ্ঞান বুঝিয়ে এবারে গ্রেফতার দেবো তাহলে দুনিয়ার বউটা দুনিয়ার ঝান্ডা দুনিয়ার পতাকা যার হাতে আছে যদি রিক্সাওয়ালার দলীয় টমটমার দলীয় সিঙ্গলার দলীয় মুসলমান বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে মানুষিবারে মর্যাদা দিবেন না মানুষিবারে বেইজ্জতি করানোর এজাজত না রাখেন মানুষিবারে সম্মান দিবেন না হয় যার হাতে আমাদের দেশের পতাকা আছে দেশের ঝান্ডা আছে ও দুনিয়ার মুসলমান আয়াত নামাজ স্মরণের পরে আয়াত আমার হাতে আমাদের আল্লাহ তাআলা একখান পতাকা ঢুকাই দেয় একখান ঝান্ডা হাতে আমাদের তুলবে সেই ঝান্ডা পৃথিবীর সমস্ত দেশের ঝান্ডা সমস্ত দেশের পতাকা বড়টা আছে ব্যাপন এক্সেপ্ট ভিডিও আল্লাহ আখিরাতের জান্নাত জিয়ান আয়াত দনার ফজর নামাজের পর হাত তুলে দিও ইয়ানোর খরদিন সমাধান না করিও সুবহানাল্লাহ দুনিয়ার পতাকা দেশের বউটা হাতম বাজল দরিবার গাড়ি অ্যাক্সিডেন্ট করতে যদি দরাদ ধরে পুলিশের ব্যক্তি যদি চিন্তা করে ধরে রেবে গ্রেফতার করতে যদি চিন্তা করে ধরে দেশের পতাকা দেয় আল্লাহ আইন দনার হাতম বাজল কালিমার ঝান্ডা দিয়ে তাকে ধরে ইমানি বউটা যদি তাকে ধরে আয়াত অনার শয়তানে গ্রেফতার করতে না ডরাইবে না ইয়া এন্ড নো শুধু পতাকা বাইরে না তোমার যদি অস্ত্র লই ধরে অস্ত্র কি তসবি সারাই রে অস্ত্র কি মিসওয়াকি ডান্ডায়া তো লইয়া তসবি সারায়া তো লইয়া মিসওয়াক ভগলত আছে কাম বেগুনা তো আছে অস্ত্র বেগুনা তো আছে তো দিবে তো নাই দেখে শোনাই তার গরিয়ে শয়তানে গুরাই গারায় তিন রাস্তার মোহাম্মদ সুন্দর করে লি যায় চার রাস্তার মোহাম্মদ সুন্দর করে লি যায় হচ্ছে ওদের দেখা করে বসে না রান্দি তার বহুত টাইম আছে এটা কাগজে বই রেখে কম মানানো দোয়ানত বইতে দেরি গম মাইতে দেরি নেই তাহলে আমরা মোহতরম মুসলমান ও দুনিয়ার মুসলমানের মাইয়া ফোর তুয়া আয়াত দনের ইমানি পতাকা ইমানি ঝান্ডা আয়াত দনের মুনকারাত হাজতুন খারাপ হাজতুন গাল্লা বাসাইনো করে শয়তানের আক্রমণ তুন গাল্লা বাসাইনো করে আল্লামা শাওয়ালি তাআলা রাহমাতুল্লাহি আলাইহি ফরমান মানুষেরা যে নামাজ পড়লে আল্লাহ শয়তানের দোহাতন আল্লাহ মুনকারাতন ফাহিশাতন হাফাজতন হেফাজত করিব হয় মানুষের নামাজ ইয়ান এন্দিল্লা নামাজ নয় আল্লাহ মানুষের গুনাহতন বাঁচি নাও করে সুবহানাল্লাহ ও দুনিয়ার মুসলমানের মাইয়া হওয়া বড় নামাজ জিয়ারা সিয়ান রায় দনে কায়েম করি নামাজের কামত কেন্দ্রে উদ হইতরনের সার নামাজের ভিতরে ফরজ ইবাদতের গুরুত্ব থাকিব ওয়াজিব ইবাদতের গুরুত্ব থাকিব ওয়াজিবাতের ইহতিমাম থাকিব ফরজিয়াতের ইহতিমাম থাকিব সুন্নতের ইহতিমাম থাকিব এই তিন দলিল জিনিস যদি মানুষ এবার নামাজের ভিতরে থাকে ধরে আল্লাহ তাআলা মানুষ এবার নামাজ জিয়ারা সিয়ামের শক্তিশালী বানাই দেবে সুবহানাল্লাহ নামাজের মধ্যে হওয়ার জিনিস বেশি জরুরি যায় তিন নাম আর নামাজ পড়িতে নামাজ কায়েম না করি আল্লাহ কিন্তু নামাজ কায়েম করতে হইতে বারবার আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা আল্লাহ জায়গা জায়গা নামাজ কায়েম করি বললা হয় আর নামাজ পড়িতে কায়েম না করি কায়েম মানে যে নামাজের মধ্যে পড়িলে জিনিসটা হইব এক নম্বর নামাজের ভিতরে আর হওয়ার ফরজ 13 ফরজ কি নতুন মিলে দেখা করিব নামাজের ভিতরে এটা আর মুখ বুঝি দিয়া মুখস্থ বেগুন আল্লাজি বাজিবে তুমি মুখস্থ জাল্লাজি বাজিবে তুমি মুখস্থ কিন্তু খামে যদি দেখা দিতে কতলি কি দেখা দিতে পারবে এই ওকে সাথে তাহলে এক নম্বর ইবাদতুল ফরজিয়াতের ইহতিমাম টাকা করিব নামাজের ফরজিয়াত দুই নম্বর মানে মানুষ ইবাদত নামাজের কিছু ওয়াজিবাত আছে ইবাদতুন জায়গা জায়গা সিনিয়রা করি এখন নামাজের ওয়াজিবাত 17 মান 18 মান তো করিব রে কিন্তু দেখা দিতে হলে প্র্যাকটিক্যালি আর দেখা দিতে হবে নামাজ আমাদের 55 সুন্নাত আছে 50 অত ফন্দার কেন সুন্নাত আছে ভাই আর বলি সাহেব দর্শন দেখা যায় শুধু দর্শন দেখা যায় এত আমরা মোহতরম রাসূলের উপর ফরমান শোনা জানে না
নামাজের যদি কায়েম করি বললেন স্যার এই নামাজের ভিতরে তিন দলিলের জিনিস, ফরজিয়াত জিনিস, ওয়াজিবাত জিনিস, সুন্নাতের জিনিস, মানুষ এবার নামাজ জানা সিয়ারা কায়েম করতে হবে। সুবহানাল্লাহ। যদি নামাজ যদি খুশুর হুজুর সাথে নামাজ আদায় করতে হবে ও দুনিয়ার মুসলমান আয়াত ইমানের কথাটা এনে সেটা সমস্ত দুহাতন আর হেফাজত ফরমাই বলে আলহামদুলিল্লাহ। এতরা মেহমান মুসলমান ফরদান সীমা বলে গেল ও দুনিয়ার মুসলমান আর ভাইয়া ওমর তো এই জিনিস শান বুঝাই বললাম সাহেব আয়াত দনে কালিমাতুর শুকর দিবা জবান দিয়ে বাইর করতে আলহামদুলিল্লাহ এক শব্দইবা আয়াত দনে নহই দেন দিলা কান দিন নাই অনরি মুসলমানের ফুজগান দলে মুসলমানের সমাজ উম্মাদন দলে মুসলমানের গ্রাম উম্মাদের বসবাস গ্রাম দলে অনর মাই যদি মুসলমান বাবাই যদি মুসলমান ভাই বোন ব্যাগুন মুসলমান হজ্জাজ ব্যাগুন মুসলমান হই দলে এখন মানুষটা কি বলে জীবন বাজার জন করে দোয়াতে গিয়ে বাজারতে গিয়ে জীবন নামাজ পড়তে আসে নামাজ পড়ে আবার ঘরে গিয়ে আবার দোয়ান যায় বৈশ্ব বাজার যায় বাজার বলছে মানুষ মতন দিনে একবার হইও জবানতুন আলহামদুলিল্লাহ ওয়া হচ্ছে নাকি না শুধু তাই না বাজার নজা দোয়ান নজা তিরসর মন নজা তারপরে মানুষ এবার জবানতুন সম্পর্কে দিনে 10-12 দিনের বেশি আলহামদুলিল্লাহ মুখ দিয়ে বাইর করা করা নাকি না করেন আল্লাহ কি দাওয়া লাগে দে আলহামদুলিল্লাহ এনেকান ইবাদত এনেকান জিকির এনেকান তারিফ জিয়ানর ইন্টারন্যাশনাল জিকির হলে সুবহানাল্লাহ ইন্টারন্যাশনাল জিকির জাতীয় জিকির আন্তর্জাতিক জিকির আলহামদুলিল্লাহ খান সারা এবং মুসলমানত্ব দাবি করা ভুল নামাজের মধ্যে যে আমরা 5 নামাজ পড়ি ফজরের নামাজ দুই হাতের মধ্যে ইমাম সাহেব দুইবার আলহামদুলিল্লাহ খান নাকি না হচ্ছে আসরের জোহরের নামাজ 4 হাতের মধ্যে ইমাম সাহেব 4বার আলহামদুলিল্লাহ খান নাকি না হচ্ছে আসরের নামাজ 4 হাতের মধ্যে ইমাম সাহেব আলহামদুলিল্লাহ 4বার খান নাকি না হচ্ছে মগরিবের নামাজ 3 রাকাত মধ্যে ইমাম সাহেব 3বার আলহামদুলিল্লাহ খাওয়ানো নাকি না হচ্ছে আসার নামাজ 4 রাকাত ইমাম সাহেব 4বার আলহামদুলিল্লাহ খাওয়ানো নাকি না হচ্ছে সুন্নাত করে 4 রাকাতটা ইমাম সাহেব বা কে হবে মুক্তদি যে অনেকে 4 রাকাতটা সুন্নাত আদায় করে এবার তুমি 4বার আলহামদুলিল্লাহ খাওয়ানো নাকি না হচ্ছে এটা বুঝা যাচ্ছে এই আলহামদুলিল্লাহ তো বাঁচানোর কোনো তরিকা নাই হামা হাই বেতন দিনে একবার হলে হামা কি হওয়া করেন আলহামদুলিল্লাহ হওয়া করেন এর বুঝা দিবেন ইন্টারন্যাশনাল উপর জিকির ইন্টারন্যাশনাল এখানে বাবা আল্লাহর হামদ সানা তো ইন্দিল্লাহ আদি নবীনা কেন জিনিস আরা করি দে তিন নাম যে বড় বড় উপকার হতা ফায়দার কথা হয়ে তাহলে ইদুল ফায়দা মনে হই দিন তো যদি আমি মাহরুম বন্নি ধরে তাহলে আর তো বুঝা করিব দে আর আলহামদুলিল্লাহ করা তার জিবা আসিবে কিনার আল্লাহ দরবারত সহি নয় একটু লম্বা করে কথা খাইলাম তো কোন আধা ঘন্টা 40 মিনিট পর্যন্ত কি কোনটা 40 মিনিট একটা হাতে বুঝাই দাও না রে ইদুন তারে হুতুন আর মাহরুম বলিদে একমাত্র আলহামদুলিল্লাহ জীব হইবা আর তো কি নদ সহি নদ আরে কেন বুঝি দোস্ত নদ নাকি নদ আলহামদু মানে तमाम তারিফ আল্লাহ আলহামদু মানে तमाम খসারা মালিকাতিল আল্লাহ নাউজুবিল্লাহ হড়া আলহামদুলিল্লাহ আর হড়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে तमाम তারিফ আল্লাহ আলহামদুলিল্লাহ মানে तमाम খসারা আল্লাহ নাউজুবিল্লাহ মিন যালিক তাহলে এবার অনর ফতোয়া অনর দাম বয়স কি 50 বছর 60 বছর 70 বছর 55 বছর 40 বছর 48 বছর 30 বছর 38 বছর কত হাজার বার অনর মুখ দিয়ে আল্লাহ এই শব্দ বাইর হচ্ছে কিন্তু আজ পর্যন্ত আমার বয়স 60 বছর এখন আমার মুখ দিয়ে হতে লাগে আলহামদুলিল্লাহ কি না হয় আলহামদুলিল্লাহ না হয় এখন আমার তো আলহামদুলিল্লাহ হবে না আলহামদুলিল্লাহ আল্লাহ একটা খুশি নাকি বেশি খুশি হয় না
এখন অনব্বই যদি 60 বছর 70 বছর অনত্তর যদি এখন প্রচার করি আয় অনভাবেন দে আলহামদুলিল্লাহ হুজুর আল্লাহ আর এখনো পর্যন্ত কোরআন কারীম সাইজে ভরি বলা শুরু করে দিয়ে এত লাই আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ ঘোষণা করব আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে দেন কই শব্দ দিয়ে যে শব্দের তরজমা तमाम খসারা আল্লাহ আল্লাহ নাউজুবিল্লাহ মিন যালিক আল্লাহ বেশি ঘোষণা বুঝে এত আল্লাহ মেরে মোহতরম দুষ্ট বুজুর্গ জানিত দেওয়ানি বলা হতো অন্য কেউ জানা দিও না জানিত দিয়ে উলামায়ে কেরাম করার মুহতাজি শিখলিম তো বলি বুঝা শিখলিম আলহামদু तमाम তারিফ লিল্লাহ আল্লাহ আলহামদু तमाम খসরা লিল্লাহ আল্লাহ तमाम খসরা আল্লাহ এন হদরে আল্লাহ বান্দাই বললেন রাজি হইব নিয়ামত বাড়াই দিব ময়দানে হাতের মধ্যে আল্লাহ আসান করিব আল্লাহর জন্য তো মজা আগে আগে দিব তো দূরের হতা আল্লাহ বান্দাই বললেন শুধু একটা নারাজ হবে দেব আল্লাহ বান্দাই বললেন এমন বড় নারাজ হইব হাত্তা কি তুই মরিরত পর্যন্ত ইমান হারাইলে বড় হইব ওনাকে না হইলে সারা জীবন ভর যদি আল্লাহ নাশুকরিয়া করে যাবে আল্লাহর ওয়াদা لئن شكرتم لأزيدنكم فإن استطعتم مدد القرآن الكريم آيات تلاوت করছিলাম আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে ধরে আল্লাহ তাআলা তিন দিন বড় বড় ফায়দা দিব এর ভিতরে একখান আয়াত দান পাই আল্লাহ এই মানুষিবারে আল্লাহর নিয়ামত যখন আসুন মানুষিবারে বলে আল্লাহ তাআলা বাড়াই দিও সুবহানাল্লাহ আল্লাহ বড় হয়ে ولئن كفرتم إن عذابي لشديد যদি কুফরি করত দইরে আল্লাহর নিয়ামতের নাকজি করত দইরে ইনকার করত দইরে স্বীকার করত দইরে তাহলে আয় আল্লাহর আযাব কঠিন কি মনে থাকে আল্লাহর নিয়ামতের নাশকরিয়া বললে আল্লাহ এই নিয়ামত সিনে লইবে বলইব আল্লাহ মানুষই বলে শাস্তির মুস্তাহিক বানাইব না আউযুবিল্লাহি মিন যালিক জ্ঞান ক্ষতি আল্লাহ নিয়ামত লাগাইবে ক্ষতি দুই নম্বর আল্লাহ মানুষই বললে আযাবর কঠিন আযাবর দর্দনাক শদীদ আযাবর ব্যবস্থা মানুষ বলে এত বড় মোহতরম মুসলমান আজি তেলের জবানতুন হলো মানুষ যদি তোর তো হুজার করে দে তোর মা কেন আছে বাবা কেন আছে বা বোন কেন আছে বিবি কেন আছে জামাই কেন আছে ব্যবসা কেন আছে এগা উষ্টি কেন আছে ভাইদা কেন আছে জবানতুন মন করে মহব্বতের সহিত হইন্দে কি যে আল হামদু আর মুখে মুখে হই আল হামদু হা 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 নয় খ নয় হিন্দুল্লাহ হা আছে ওয়াস দে খ আর গোয়াস দা হা আর গোয়াস দা হা এন্তুইলে হা আল হামদু আগে বলুন গান মালার আল হামদু ওয়াজ আমরা করে শুধু একটু হই না কেন লেট করো আল হামদু আলহামদুলিল্লাহ হার হালতম মাঝে হার মুসিবতের হালত অশান্তির হালত পরেশানি হালত ব্যবসার মধ্যে ভালো হলিও নোকসান হলিও ফায়দা মনে হলিও মা বাপ বেরাম মেতা গেলিও আরাম মেতা গেলিও বউ বউ বেরাম হলিও আরামিও দেবতা গেলিও তোর মন খুশি থাকিলিও পরেশানি থাকিলিও আগে জবান দ্বারা অভ্যাস বানাই বলে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ অবসর পর্যন্ত লাগে না কত হাজার বার খরাক বানানি পর্যন্ত লাগে শুধু আমার ফতোয়া দিবান দে আয় এতদিন পর্যন্ত লই আল্লাহ কেন রাজি হইয়ে নাকি আল্লাহ রে কিয়ামতের ময়দানের মধ্যে এই প্রসঙ্গে যাবে ফারাহানের মুসলমান নাকি মুসা বাড়ি আল্লাহ তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জনাব মুহাম্মদ সালেহ সাহেবের তকত্তুল ওয়াসফারা কায়েম গজদে ওয়াসফারাম মাদে আল্লাহ আইউল্লাহ বইউল্লাহ ফরদার বিদত মামুন করে হলিউল্লাহ বিয়ার নকল যে জিয়ান্ত আসিয়ান্ত হলিউল্লাহ আল্লাহ একটা সুবর্ণ সুযোগ একটা মৌকা মেরে দিয়ে আল্লাহ আবার করার বিরত হই আলহামদুলিল্লাহ এই তোমরা শুরু করে জানি গরম মাঝে উদর আজ ওয়াটসঅ্যাপ করে কোনটা বহাইবে না ইয়াম আবার হতো যে খরচ দেই না বুঝুম বাকি গুড হয় প্রশ্ন ইনশাআল্লাহ আরাদে দু একখানা রসি বেটি ইয়ান আর আল্লাহ আর জিন্দেগিলে জরুরত আছে নাকি নাকি জরুরত নাই
আল্লাহ হয়তো অনর এক আলহামদুলিল্লাহর বিনিময় একদিন সহিহ পর্যন্ত আমাদের বিনিময় আল্লাহ ময়দানে হাজার মধ্যে আল্লাহ তাআলা আল্লাহ নাজাত রসিলে বানাইতেন আল্লাহ হইরে আসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তা'লামুন ও দুনিয়ার মুসলমানের মাইয়া হওয়ার তোয়ার ভিতরে যদি হনালম জানানো থাকে দলে নজানো দলে অজ্ঞ দলে জাহেল বলে গিয়ে গয় নজানো দলে মানে মোহতরম মুসলমানের গাম আল্লাহ দে এলমদার মানুষ দৌলত কোন জানিলে क्या এটা কে আমার ভাই এই লোককে আর ভাই জানো রেনো দুরি চলে বস্তার মোরে কে হবে টুকিন নদর দলে না যায় মাঝে যাকে হয়ে পড়ে ওদা যে ওদের সিয়াসি মিডিয়া থেকে ওই কথা অন্তর কেন যাকে হয়ে টুকিন দিয়ে না এক টুকিন দিলে আগে মনে হচ্ছে চলে বস্তা দিলে টুকিন দের দলে যেতে নয় যাচ্ছে এসব ফাট দেওয়া যা এত মেরা মোহতরম মুসলমানের গাম ফরদান সেনা বলে না আয় দনরে সামায়া বনি বল্লাহ হয় তালেব ইলম বল্লাহ হয় আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসের মধ্যে বর্ণনা করেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু ও দুনিয়ার মুসলমানের মাইয়া ওমরতওয়া পৃথিবীর জমিনের মধ্যে আয় দনর ভিতরে সবচাইতে বেশি দামি মানুষ সন্তান হইতে পারে না জিবার সুল্লাম্বা জিবার বডি খুব সুন্দর জিবার বিয়া গজি দিবা তক্তার ঘরের মাইয়া হওয়া বিল্ডিং ঘরের মাইয়া হওয়া জিবার তুন দোয়ানোর কোনো কমতি নাই জিবার তুন হোসার কোনো কমতি নাই আয় দনর ভিতরে সবচাইতে দামি মানুষই বানানো ইয়ারলে আর খেয়াল সমাজের মধ্যে জিবা মানুষ হবে গরিব মিসকিন অকলের মুসিবতের সময় মুকম্মলে হাসি ফোড়া গরবানিরা ভারত দিবার ব্যবস্থা করে দিবার দামি মানুষ চেয়ারম্যান সাহেব জিবার শৈলের ব্যবস্থা করে দে মেম্বার সাহেব জিবার শৈলের ব্যবস্থা করে দে মাঝি সাহেব জিবার মানুষের করে দানার বস্তা রুটির বস্তা আটার বস্তা করে দে আর মনে করি যে মানুষ বা বেশি দামি মানুষ বা বেশি ইজ্জত ওয়ালা আর ভিতরে সবচেয়ে বেশি দামি মানুষ মানে মোহতরম দোস্ত আল্লাহর নবী হাদিসের মধ্যে প্রমাণ দেন খায়রুকুম من تعلم القرآن وعلمه ও মুসলমান আয়াত দর ভিতরে সবচেয়ে বেশি দামি মানুষ সবচেয়ে বেশি উত্তম মানুষ খন্দন বলা হইতো না যারা কোরআনে কারিমের তালিম দেয় আর কোরআনে কারিমের তালিম কবুল করে সুবহানাল্লাহ যারা পড়ে আর যারা ভরার এই হলো পৃথিবীর জমিনের মধ্যে সবচেয়ে সেরা মানুষ সুবহানাল্লাহ এত মেরা মোহতরম মুসলমান কুরবানির সময় যায় তা কি হয় মানুষ অনেক ঘরে চামড়া ঘরে কুরবানি করতে চামড়া যেতে তুলি বললা তাহলে বেরমল অনন্তর ভারত কি মেরা মোহতরম মুসলমান